নজরুল ইসলাম এবং হালিমা খাতুনের বিয়ে হয়। বিয়ে পরবর্তী তাদের একজন নাবালিকা সন্তান হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হালিমা খাতুন দেনমোহর ভরণপোষণ দাবি করে পারিবারিক আদালতে মামলা দায়ের করলে তার স্বামী এসে বলেন যে তিনি পূর্বেই তালাক দিয়েছেন, অতএব কোনো ধরনের ভরণপোষণ তিনি দিবেন না। এবং পরবর্তীতে তার হাজব্যান্ড একটা নতুন করে মামলা দায়ের করেন যে যেহেতু তিনি পূর্বেই তালাক দিয়েছেন বলে দাবি করছেন, অতএব কোনো ধরনের ভরণপোষণ হালিমা খাতুন তার নিজের বা তার নাবালিকা কন্যার কোনো ধরনের ভরণপোষণ পাবেন না। নাবালিকা কন্যা যেহেতু বর্তমানে মায়ের কাছে আছেন, মাই তার সম্পূর্ণ ভরণপোষণ দিচ্ছে। পরবর্তীতে তিনি যে এক্সিকিউশন স্যুট অর্থাৎ নিম্ন আদালত বলেছে যে না, তাকে ভরণপোষণ দিতে হবে এবং তার মেয়েকেও ভরণপোষণ দিতে হবে, সেটার যে এক্সিকিউশন স্যুট সেটা তিনি স্টে করার জন্য আবেদন করেন। নিম্ন আদালত সেটা নামঞ্জুর করলে পরবর্তীতে তিনি হাইকোর্টে আসেন এবং হাইকোর্টে এসে এই নিম্ন আদালতের আদেশটাকে চ্যালেঞ্জ করেন এবং এখানে হাইকোর্ট এই পুরো মামলাটার রায় ঘোষণা করেন বিগত 22/6/2026 তারিখে। এবং এই রায় হাইকোর্ট বলেন যে শুধুমাত্র নতুন একটা মামলা দায়ের করার মানেই এটা নয় যে পূর্বে মামলায় প্রদত্ত চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে। এবং আরও বলেন যে তালাক আইন অনুযায়ী প্রমাণিত নয় বা কার্যকর নয়, সেই ধরনের তালাকের আসলে আইনগত কোনো কার্যকারিতা নেই। অর্থাৎ শুধুমাত্র মৌখিক যদি বলা হয় যে তালাক দিয়েছেন, এটার কোনো কার্যকারিতা নেই। এবং বৈবাহিক সম্পর্কের এর মাধ্যমে বৈবাহিক সম্পর্কের অবসানও ঘটে না এবং ভরণপোষণ বা দেনমোহরের ডিক্রি বাস্তবায়নের পথে এ ধরনের দাবি কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আদালত আরও স্পষ্ট করেছেন যে ফ্যামিলি কোর্ট বিবাহ, তালাক, দেনমোহর, ভরণপোষণ এবং বৈবাহিক অধিকার বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের। অন্য কোনো আদালত এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।